আগাথা ক্রিস্টি আমাদের বোকা বানিয়েছে এই বইটা দিয়ে। এটা আমি না, ম্যাক্সিমাম বুক ক্রিটিক্স আর রিডার্সরা বলছে। কেন, কি আছে বইটার মধ্যে, তোমাদের একটু হিন্ট দিই। আচ্ছা, আমরা সবসময় ফেলুদার গল্প বা ব্যোমকেশের গল্প দেখে এসেছি তোপসে কিংবা অজিতের চোখ থেকে। এবার তুমি ভেবে দেখো কি হবে যদি যে অজিত কিংবা তোপসের চোখ থেকে আমরা গল্পগুলো দেখে এসেছি তারাই গল্পটাকে ভুল ডেসিফার করে, তারাই যদি ভুলভাবে ন্যারেট করে, তাহলে জিনিসটা কেমন হবে। এটা ছিল হেরাকুল পায়রো সিরিজের 4th বই। আর এখানে টুইস্টটা হচ্ছে, এখানে হেরাকুল পায়রোর জেনারেল যে অ্যাসিস্ট্যান্ট সে ছিল না, এখানে ছিল ডক্টর শেফার্ড নামে ব্যক্তি। সে রজার অ্যাক্রয়েড নামে একজন বাসিন্দাকে গ্রামের খুন হয়ে যায় সে। কথাটা হচ্ছে, এবার এটা অ্যান্টিসিপেশন লাগানো হয় যে তার অ্যাফেয়ার চলছিল তার পাশের বাড়ির মহিলার সাথে, যে অ্যাক্লিম তার নিজের স্বামীকে পয়জনিং করে খুন করে। রজার অ্যাক্রয়েড মৃত্যুর আগে একটা চিঠি পায় যেখানে এই মহিলা লিখে যায় যে কে তাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু সে চিঠি গায়েব হয়ে যায় আর সে খুনিকে কেউ বুঝতে পারে না। প্রচুর গেস্টে ভরা গোটা গ্রাম, গোটা বাড়ি। আর তার মধ্যেই ডক্টর শেফার্ডের হেল্প নিয়ে হেরাকুল পায়রো এটা বুঝবে যে কে ছিল সেই আসল খুনি যে রজার অ্যাক্রয়েডকে খুন করে। এটা হচ্ছে দি মার্ডার অফ রজার অ্যাক্রয়েড বাই আগাথা ক্রিস্টি। বইটা একটু স্লো পেস্ট, কিন্তু হেভি রিডিংয়ের ফিলিং তোমার কখনোই আসবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর কোনো নতুন বুক রিকমেন্ডেশন থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। লিটারেচার রিলেটেড আরও কন্টেন্টস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।